সমস্ত প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, জোরে বলেন হবে কি হবে না? গভীর খেয়াল। একদিন মুসা নবী আমার আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ, যেই ফেরাউন খোদাই দাবি করছে না, ফেরাউন খোদাই দাবি করছে না, মুসা নবী তোর পাহাড়ে যায় কয়, মাবুদ, ফেরাউন খোদাই দাবি করে, তুমি কি পারো না তারে গজব দিতে? তুমি কি পারো না ঠাডা দিতে? কে প্রশ্ন করছে? মুসা। কারে? আল্লাহরে। দেখেন আল্লাহ কি সুন্দর কথা কয়। আমার আল্লাহ কয়, পয়গম্বর, যে ফেরাউন আমি আল্লাহর জমিনে বসবাস কইরাম খোদাই দাবি করি, আমি আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে গজব দিয়া শেষ করে দিতে পারি, দেই না রে। ও মুসা, চারটা কারণ। কয়টা কারণ? চারটা কারণে আমি আল্লাহ ফেরাউনের গজব দেই না। আল্লাহ চারটা কারণ কি? এক নাম্বার, ও মুসা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখেও আছে দাড়ি। কয়টা কারণ? এক। দুই নাম্বার, আল্লাহ কয়, পয়গম্বর, তুমি যে জুব্বা পরো রে মুসা, ফেরাউনে এমন একটা লম্বা জুব্বা গাও দেয়, এই জুব্বার সম্মানে, মুখে দাড়ি থাকার সম্মানে আমি আল্লাহ গজব দেই না। তিন নম্বর হলো, এই ফেরাউন যখন বাড়ি থেকে রাজ দরবারে যায়, মায়ের কাছে দোয়া নিয়ে যায়। কার কাছে? কার কাছে? মায়ের কাছে দোয়া নিয়ে ফেরাউন ঘর থেকে বের হয়, মার কপালে একটা চুমা দেয়, আর মায়েরে কদম মুসি করে, মা তার জন্য দোয়া করে। এই তিনটা কারণ। আর চতুর্থ নাম্বার কারণ হলো, ফেরাউন দিনের বেলা যাহি কিছু করে না কেন, আর রাত্রি বেলাও এই পাও দুইটা উপরে আড়াল ঘরে আড়ার সাথে বাইন্দা, এই পাও দুইটা খাম্বার সাথে বাইন্দা, মাথাটা নিচে দিয়া, এই ফেরাউন আমি আল্লাহর কাছে কান্দি। আল্লাহু আকবার বলে। আমি রবের কাছে কাঁদে, মাবুদ রে, যদিও দিনের বেলা আমি খোদাই দাবি করি, কিন্তু আমি ফেরাউন জানি তুমি হইলা আসল খোদা। সুবহানাল্লাহ কইলেন না? তুমি হইলা আল্লাহ, তুমি হইলা সৃষ্টিকর্তা, তুমি সবকিছুর মালিক। আমি ফেরাউন জানি, তবে দুনিয়ার একটু বাহাদুরি করার কারণে আমি দিনের বেলা খোদাই দাবি করি, আর রাইতলে তোমার কাছে আমি ক্ষমা চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, পয়গম্বর, এই চারটা আমল থাকার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না, তবে গজব তার জন্য নির্ধারিত আছে। ফেরাউনের সময় যখন শেষ হয়ে যাবে রে, যে নীল দরিয়ার পাশে দাঁড়াইয়া যে ফেরাউন নদীর পানিকে জোয়ার বাটা বললে জোয়ার লেগে যায়, বাটা বললে বাটা লেগে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমতাটা চাইয়া নিছে। তবে পয়গম্বর মুসা শুনে নাও, এই নীল দরিয়া একদিন ফেরাউনের আমি আল্লাহ গজব দিয়া মারবো। তাইলে ফেরাউনও বাঁচতে, কথা বলে, বাঁচতে পারে নাই। আপনার আমার বাঁচার কোনো সুযোগ, কবরে যাইতে হবে নি। কি নিয়ে যাবো? টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে কিছু নেওয়ার মতো? জোরে বলে আছে? আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা। বলেন, ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না,
বলেন আমি মরে গেলি আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে ভামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি আমি যাহা করেছি সব কিছু রাখিয়া আমি একা যাইতেছি। ঠিক কিনা কোন? বলেন টাকা পয়সা বাড়ি ঘাড়ি যাহা করেছি সব কিছু রাখিয়া আমি একা যাইতেছি। আমি আইছি একা যাব একা সঙ্গে যাবে না, ডাইনে ভামে মাটি আমার, কানাকা ডাইনে ভামে মাটি আমার, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। বলেন আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে ভামে মাটি আমার। কথা কি ঠিক না বে ঠিক? তাইলে টাকা পয়সা খুব খেয়াল, টাকা পয়সা বাড়ি গাড়ি এই মার্কেট যা কিছুর মালিক হইলাম, কিন্তু বাবা যেদিন চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে কিছুই থাকবে না, সব দুনিয়ায় থাকবে। এই ঠিক কিনা বলে? খালি হাতে কবরে যেতে হবে, কিচ্ছুই নেওয়ার ক্ষমতা। আল্লাহ কয় বান্দা এই কথা কয়, এই কথা কথা আমার আল্লাহ এদিক আমার দিকে তাকান, আমার আল্লাহ কয় বান্দা রে তুই যখন কবরে আসবি তোর টাকা আনা লাগবে না, পয়সা আনা লাগবে না, কবরে শান্তির জন্য তোর খাট পালং কিচ্ছু আনা লাগবে না, কবরে সুখের জন্য খানার জন্য দুনিয়া থেকে কিচ্ছুই আনা লাগবে না। ওরে বান্দা তবে কবরে আনার জন্য আমি কিছু আমল তোমারে দিয়েছি। বান্দারে যদি তুই কবরে শান্তি চাস, যদি তুই কবরে যদি সুখ চাস, কবরে যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত চাস, কবরে যদি বাংলা তুই আরামে থাকতে চাস, তুই কবরে আনার জন্য আমি আল্লাহ কিছু জিনিস দিয়ে দিছি, এই জিনিসগুলি নিয়ে তুই কবরে আনবি। যদি আল্লাহরে প্রশ্ন করেন হে আল্লাহ আমি কবরে কি নিয়ে গেলে আমি শান্তি পাবো, আমার আল্লাহ বলে বান্দারে কবরে আনার জন্য দিয়েছি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কবরে আনার জন্য দিয়েছি কোরআন তেলাওয়াত, কবরে আনার জন্য দিয়েছি জিকির, কবরে আনার জন্য দিয়েছি আমার নবীর তরিকা, কবরে আনার জন্য দিয়েছি বান্দা তাহাজ্জুদের নামাজ, কবরে আনার জন্য তোর জন্য দিয়েছি অনেক আমল। এই নামাজ নিয়ে যদি কবরে আসতে পারো, জিকির নিয়ে যদি কবরে আসতে পারো, কোরআন তেলাওয়াত নিয়ে যদি কবরে আসতে পারো, সুবহানাল্লাহ বলেন না, তাহাজ্জুদ নিয়ে যদি কবরে আসতে পারো, দান সাদকা নিয়ে যদি বান্দা তুই কবরে আসতে পারো, এই নামাজ তোর কবরে আরামে রাখবে, এই জিকির তোর কবরের সঙ্গে হবে, কোরআন তোর কবরের সঙ্গে হবে, তাহাজ্জুদ তোর কবরের সঙ্গে হবে, নামাজ তোর কবরের সঙ্গে হবে, নবীর মুহাব্বত তোর কবরের সঙ্গে হবে, নবীর সুন্নাত তোর কবরের সঙ্গে হবে। বান্দারে এই আমলগুলি যদি কবরে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোর অন্ধকার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ ভালো লাগে না? আছেন এরকম? নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নবীর দরুদ ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। একদল মানুষ এরকম আছে কি নাই? এই জোরে বলেন আছে কি নাই? আরে বাবা হাসি খুশি দিন কাটাইলা, পাগলামি করার কোনো সুযোগ নাই। পাগলামি আর কয়দিন করবা? যেদিন মালাকুল মউত আজরাইল তোমার কাছে যখন চলে আসবে, তোমাকে নেওয়ার জন্য যখন আসবে, ওই দিন আপনি বলবেন মালাকুল মউত আজরাইল রে আমারে নেওয়ার জন্য আমার মৃত্যুর বিছানায় হাজির হয়ে গেছো, রে আজরাইল আমার একটু সময় দে, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, আমার একটু সময় দে, জিকির করতে পারি নাই, আমার
একটু সময় দে, এখনো কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমার একটু সময় দে, আমি এখনো জামাতে নামাজ ধরতে পারি নাই, আমার একটু সময় দে রে আজরাইল, আমি এখন নবীর সুন্নতের আমল করতে পারি নাই। আজরাইল দেখি বলবে, ওরে বান্দা, আল্লাহু আকবার বলেন, বাংলারি তোর কাছে আমি এখন আসি নাই, তোর কাছে হঠাৎ আসি নাই, আমি আল্লাহ তোর কাছে, আমি আজরাইল তোর কাছে 60 বছর পরে আসলাম, 70 বছর পরে আসলাম। এই 70 বছর হায়াত পাইয়া জামাতে নামাজ পড়তে পারোস নাই, 60-70 বছর হায়াত পাইয়া জিকির করতে পারোস নাই, দুরূদ পড়তে পারোস নাই, নবীর সুন্নত তরিকার মতো চলতে পারোস নাই। এখন আমি আজরাইলের কাছে তুই সময় চাস, তুই কি জানোস না আমি আজরাইল যার কাছে আসি ফিরা যাই? সময় দিবে? এই সুরে বলেন, সময় দিবে? 1 সেকেন্ড তো রেডি হও। বহুত সময় তোকে দেওয়া হয়েছে, অথচ মসজিদ তোর ঘরের সামনে মসজিদ, মসজিদ আজান দিয়েছে, তুই আজান শোনার পর তুই ঘুমের মধ্যে ছিলি, আজান শোনার পর তুই মার্কেটে ছিলি, আজান শোনার পর তুই জমিনে কাজে ছিলি, আজান শোনার পর তুই সেদিন মসজিদে যাস নাই, আর তুই কোরআন তেলাওয়াত করস নাই। গ্রামে মাহফিল হয়েছে, মাহফিলের আওয়াজ শুনেছ, মাহফিলে গিয়ে বসস নাই, ও আলেমের জবান থেকে সুন্নতের ওয়াজ শুনেছ, সুন্নত মানুষ নাই। এখন আমি আজরাইল তোকে নেওয়ার জন্য আসছি, আর এখন বলছো আমার কাছে তুই সময় চাস। ওরে নাফরমান, 1 সেকেন্ড তোকে আর সময় দেওয়া যাবে না। হাজারো চিৎকার করে কাঁদলো, আর ওই সময় ফিরে আসবে। আর যদি আপনি নামাজি হয়ে যান, খুব খেয়াল, যদি আপনি নামাজি মুমিন মুত্তাকিন হন, আর যদি আপনাকে মালাকুল মউত আজরাইল যদি আপনাকে মুমিন হিসাবে দেখে যে আপনি প্রিয় আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনি নামাজের পাগল, জিকিরের পাগল, কোরআনের পাগল ছিলেন, তাহাজ্জুদের পাগল ছিলেন, নবীর পাগল ছিলেন, তখন আজরাইল বল